হাই, তোমরা ভাবছো তো এটা আবার কি হচ্ছে? আমার 1 বছর 5 মাসের ছেলেকে আমি হাতে মেখে ভাত খাওয়াচ্ছি। জানো তো, আমাদের পাড়াতেই ওর বয়সী বাচ্চা আছে, দুটো তিনটে, তাদেরকে ঝিনুকে চামচে করে খাওয়ায়। আর আমার ছেলে ঝিনুকে আর চামচে খাবে না, ও হাতে মেখে ভাত খাবে। আর ও দুপুরবেলায় এখন কি দিয়ে ভাত খাচ্ছে জানো তো? তো তোমরা কি এই রেসিপিটা দেখতে চাও? যারা দেখতে চাও তারা দেখো, আর যারা দেখতে চাও না, কি বলবো, কিছুই বলার নেই। তো দেখো, আমি এখানে কুমড়ো আর পেঁপে নিয়েছি। আর এটা জানো কি মাছ? এটা হচ্ছে ল্যাঠা মাছ। আমার ছেলে ল্যাঠা মাছটা খুব ভালো খায়। দেখো, আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু মাছটা ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি। আমি মাছটা ভেজে নিচ্ছি এখন। মাছটা তোমরা খুব কড়া করেও ভাজবে না, আবার একদম কাঁচা কাঁচা রেখেও ভাজবে না। মোটামুটি মাছটা যেন একটু ঠিকঠাকভাবে ফ্রাই হয়। তো দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটু জিরা দিয়ে দিলাম। আমি আর এক্সট্রা একটু তেল দিইনি। তারপরে আমি দেখো পেঁপে আর কুমড়োটা ভালো করে ভেজে নেব। তো তোমরা এখানে আলুও দিতে পারো, কিন্তু বাচ্চাদের তো আলু তোমরা যতটাই স্কিপ করবে ততটাই ভালো। তোমরা তার বদলে মিষ্টি আলু দিতে পারো। আমি আমার ছেলের জন্য সন্দুক লবণটা ইউজ করি, তাই সন্দুক লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এদিকে আমি জল দিয়ে দিলাম আর একটা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তোমরা লঙ্কাটা যদি চাও নাও দিতে পারো। দেখো, এবার আমার রাজপুত্র কি করছে। আমার রাজপুত্র ঠান্ডা পেয়ে কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমাচ্ছে, দেখেছো? এই দেখো। তো চলো আবার রান্নার দিকে চলে যাই। দেখো, আমার তরকারিটা হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং দেখো, দেখেছো তরকারিটা কতটা